আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আজকে অনেক দূরে যাব। আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে আছি। এই যে যদি একটু দেখাই, এখানে আমাদের কাছে হচ্ছে 3টে স্টারলিংক আছে, 2টা স্ট্যান্ডার্ড এবং হচ্ছে একটা মিনি কিট। তো ইনশাল্লাহ আমরা আজকে এগুলো সেট আপ করবো। আজকে বলতে হ্যাঁ, আজকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আজকে সেট আপ করার জন্য। এবং হচ্ছে আমরা অনেক পাহাড়ে যাব, ঘুরবো, দেখবো। স্টেশনটা হচ্ছে আপনার আলীকদম পার হয় একদম বান্দরবনের শেষ মাথায়। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে টোটাল সেট আপটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন বান্দরবন জেলার একদম শেষ মাথায় আর কি চলে এসেছি। তো এখানে এটা হচ্ছে একটা আপনার মানে আশেপাশে যা দেখছেন শুধু পাহাড়। এখানে কিন্তু কোনো মানুষজন নেই, এখানে কোনো সাধারণ মানুষ নেই। এখানে হচ্ছে শুধু যারা এখানে যারা বর্ডার আছে, বর্ডার লোকজন আছে যারা সিকিউরিটি দেয়, ওনারা আর কি এখানে থাকেন। এখানে আসলে কারো ঢোকার ওইভাবে পারমিশন নেই। আর জায়গাটা এত সুন্দর আপনাদেরকে আসলে বুঝতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আসলে বেসিক্যালি যে কাজটার জন্য এখানে এসেছি সেটা আপনারা হয়তো বা প্রথম শুরু থেকেই বলেছি যে স্টারলিংকের আমরা একটা সেট আপ করবো। এবং হচ্ছে এই সেট আপটা আমরা ইনশাল্লাহ এই দক্ষিণ চট্টগ্রাম যা আছে আমরা ইনশাল্লাহ সব জায়গায় করে দিব। তো এখানে আমরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টারলিংক অলরেডি আমরা সেট আপ করেছি। এবং অবশ্যই এটা সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে এটাও আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং হচ্ছে এটার যদি কোনো প্রবলেম থাকে, এটার যদি আপনি সেট আপ করতে না পারেন বা সেট আপের যদি কোনো ইস্যু থাকে, সেক্ষেত্রে সবকিছু আমাদেরকে এটা কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একটা যে এটার সেট আপটা কীভাবে করবো। আমরা জাস্ট সিম্পল যে প্লাগ অ্যান্ড প্লে করবেন, এরপরে হচ্ছে অ্যাপে গিয়ে জাস্ট ঠিক যেভাবে জিনিসগুলো চাবে এটা দিয়ে দিবেন। আর অবশ্যই আমরা একটা স্ক্রিন রেকর্ড রাখবো আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য। আর অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগলো। আর হচ্ছে আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এখানে আমি আরেকটা কথা বলি, এখানে আসতে হয়তো আপনার মনটা ভরে যেত আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কত সুন্দর সুন্দর পাহাড় আছে। আসলে কিছু বলার নেই, আসলে এত সুন্দর পাহাড়, এরকম পাহাড় আসলে মানে আমি আসলে এর আগে আসলে দেখিনি এত বড় পাহাড়। এইখানে এই পাহাড়টা হচ্ছে এই জায়গাটার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়, যেটা আপনারা একটু আগে ক্যামেরায় দেখলেন। এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়। এটা খুবই সুন্দর একটা পাহাড়। আর এখানে মানে খুবই সুন্দর। আসলে আপনাদেরকে কিভাবে বলবো, আসলে বিষয়টা খুবই সুন্দর, মানে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর এত সুন্দর। আর ওই পাশটা হচ্ছে মায়ানমার। আমরা যদি দেখাই খুবই সুন্দর আসলে মাইন্ড ব্লোয়িং। এইরকম জায়গায় আসলে অনেকে টাকা পয়সা খরচ করে আসতে পারে না। আর জাস্ট এই রাস্তাটার 50 মিটার দূরেই আপনার মায়ানমার শুরু। তো সব কিছু মিলে আসলে খুব সুন্দর একটা আমাদের সময় কাটছে এখানে। এবং হচ্ছে আমরা স্টারলিংকটা যে সফলভাবে আসলে স্টেবল করতে পেরেছি, এটা আসলে আমাদের কাছে খুবই আর কি মানে গর্বের বিষয় বা প্রাউডের বিষয়। কারণ আমরা আলহামদুলিল্লাহ সেট আপ করতে পেরেছি। আরও একটা সেট আপ আছে, ইনশাল্লাহ আমরা করবো। তো আপনারা সাথে থাকুন।
এখন আমরা স্ট্যান্ডার্ড কিট আনবক্সিং করতে যাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আনবক্সিং করব। প্রথমে আমরা একটা নাইফ দিয়ে বা ইন্ডিকেটর দিয়ে এটা কেটে নিব যাতে করে বক্সটা না ছিঁড়ে যায়। আপনারা চাইলে হাত দিয়ে টেনে খুলতে পারেন, আমি আমার সুবিধার্থে ইন্ডিকেটর দিয়ে কেটে নিলাম। বক্সটি খোলার সময় নিচে রেখে তারপরে খুলবেন যাতে করে বক্সের ভিতর থেকে পার্টসগুলো বের হয়ে না আসে, তাহলে কিন্তু আপনার কিটের ক্ষতি হইতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আনবক্সিং অলমোস্ট শেষ পর্যায়ে। আমরা এখন কিটটা বের করলাম। কিটের উপরে একটা পেপার দেওয়া আছে, আপনি পেপারটা উল্টো দিকে করলেই দেখতে পাবেন এটার ভিতরে ম্যানুয়ালের মতো দেওয়া আছে, যেটা আপনাকে সেটআপের জন্য অনেক ইজি করে ফেলবে। এরপর আমরা পেলাম একটি রাউটারের যেখানে ইথারনেট পোর্ট আছে ওখানে একটা প্রোটেকশন দেওয়া আছে যাতে করে কোনো ময়লা বা পানি জাতীয় কিছু যাতে না ঢুকে। এরপর আমরা পেলাম 15 মিটার কেবল, ইথারনেট ইউটিপি কেবল। এরপর আমরা পেলাম একটি পাওয়ার কেবলের পর আমরা যেটা পেলাম একটা অ্যাডাপ্টার পেলাম। অ্যাডাপ্টারের এটি আপনার স্টারলিং কিট এবং রাউটার দুটো একসাথে অ্যাট এ টাইম পাওয়ার দিবে। এটা পিওই সিস্টেম বলা যায় এটাকে। এই ছিল আমাদের আজকের আনবক্সিং ভিডিও। চলুন দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী কিটটা কিভাবে অ্যাক্টিভ করব। প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে স্টারলিং অ্যাপসটি ডাউনলোড করে নিব। এরপর আমরা অ্যাজ ইউজুয়াল সেটআপগুলো করে নিব। তারপর আমরা স্টারলিং অ্যাক্টিভ করার জন্য আমাদের স্টারলিং কিটটি আমাদের অ্যাপসের সাথে কানেক্ট করে নিব। আমরা নর্মালি যেভাবে ওয়াইফাই কানেক্ট করি সেম টু সেম। তারপর আমরা অ্যাক্টিভ লেখা আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাক্টিভে ক্লিক করব। 10 সেকেন্ডের মতো সময় নেবে লোডিং হতে, আপনারা একটু অপেক্ষা করবেন। এখানে দুটি অপশন শো করবে, নিউ অ্যাকাউন্ট, এক্সিস্টিং অ্যাকাউন্ট। আমরা নিউ অ্যাকাউন্টে ক্লিক করব যেহেতু আমাদের আগের কোনো অ্যাকাউন্ট নাই। এরপর আমাদেরকে একটি ইন্টারফেস নিয়ে আসবে এরকম, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হাইড করা আছে, যে এই প্যাকেজগুলো দেখা যাচ্ছে ওগুলা সবগুলাই হাইড করা আছে। ওগুলোতে আমরা ক্লিক করলে কোনো কাজ হবে না, আপনারা চাইলে করে দেখতে পারেন। আমরাও দেখলাম ট্রাই করে, কোনোভাবে কাজ করছে না। আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এন্টার ইউর অ্যাড্রেস। এখানে আপনি চাইলে টাইপিং করতে পারেন অথবা এখানে একটা গোল চিহ্ন আছে যেটা দিয়ে আপনি অটোমেটিকলি আপনার লোকেশনটা ট্র্যাক করে নেবে। আমরা যেহেতু যেখানে সেট আপ করবো অ্যাড্রেসটা সঠিকভাবে জানি না, সো আমরা ট্র্যাকিং অপশনটি অবলম্বন করলাম। আমরা যখন অ্যাড্রেসটি দিলাম তখন আমাদের প্যাকেজগুলো আনলক হয়ে গেল এবং আমরা রেসিডেন্সিয়াল প্যাকেজটি সিলেক্ট করলাম। তারপর আমরা স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আরেকটি ইন্টারফেসে চলে গেলাম। এখানে আপনার প্যাকেজটি দেখাচ্ছে আপনি কোন প্যাকেজটি নিতে যাচ্ছেন। আমরা রেসিডেন্সিয়াল 6000 টাকার যে প্যাকেজটি ওটি নিতে যাচ্ছি। আমরা ক্লিক করলাম ওখানে। আমাদেরকে এখন চেক আউট অপশানে নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি জিপ কোড, আমরা জিপ কোড বসালাম। এরপর আসবে অ্যাকাউন্ট অ্যাড্রেসের জায়গায় আমরা আমাদের যে এরিয়াতে কিট চলবে ওই এরিয়ার নামটা দিয়ে দিলাম। আমরা একটু স্ক্রল করলে দেখতে পাবো সিটি নেমটা, আপনি যে সিটিতে থাকেন ওই সিটির নাম দিবেন। আমি আমার চট্টগ্রামের সিটির নাম দিলাম। এরপর আপডেটে ক্লিক করে আপডেট করে দিবেন। এরপরেই আসবে কন্ট্যাক্ট ইনফরমেশনটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা গুরুত্ব সহকারে দেখবেন আপনারা। এখানে যে ইনফরমেশনগুলো দিবেন এগুলো আপনাদের রিকভারির জন্য এবং এনআইডি ভেরিফিকেশনের জন্য এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা লাগবে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে আপনাদের এনআইডিতে যে নাম দেওয়া আছে ওই নামগুলোই এখানে ব্যবহার করবেন এবং একটি সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, যেখানে ইমেল দিলে আপনাকে স্টারলিং আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এরপর আমরা স্ক্রল করে নিচে নামলে দেখতে পাবো পেমেন্ট মেথড। এখানে এসে আপনার কার্ড, যেই কার্ড দিয়ে পেমেন্ট করবেন ওই কার্ডের নাম, ওই কার্ডের একটা 14 সংখ্যার একটা নাম্বার থাকে ওই নাম্বারটি, এবং এর নিচে সিবিসি নাম্বার থাকে। আপনার কার্ডের পিছনে সিবিসি নাম্বারটা দিবেন। আপনার কার্ডের ভ্যালিডিটি ডেট, যেই ডেট লেখা থাকবে কার্ডের উপরে ওই কার্ডের ভ্যালিডিটি ডেটটা উল্লেখ করে দিবেন।
এরপর একটু নিচে নামলে জিপ কোড দেখা যাবে। জিপ কোড আপনি যে কোনোটা দিতে পারেন, আপনার কার্ডেরটাও দিতে পারেন অথবা আপনার উপরে যেই অ্যাড্রেসের জিপ কোড দিয়েছেন ওই জিপ কোডটা ইউজ করতে পারবেন। আমাদের অ্যাড্রেসের জিপ কোডটি ইউজ করলাম। নিচে দেখতে পারবেন প্লেস অর্ডার। একটা জিনিস মাথায় রাখবেন, প্লেস অর্ডার দেওয়ার আগে আপনার ইনফরমেশনগুলো রিচেক দিয়ে নেবেন। বিশেষ করে কন্ট্যাক্ট ইনফরমেশনটা, আপনাদের যেই কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন ওই ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা তা চেক করে দেন প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনাদের থেকে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড শো করবে, যেটি আপনার অ্যাকাউন্ট লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। এটি আপনার ইমেলে চলে যাবে। আপনি যে ইমেলটি কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছেন ওই ইমেলে আপনাকে এই কোডটি পাঠানো হবে। এই কোডটি পাঠানোর পরেই আপনি এখানে প্লেস করতে পারবেন। এই কোডটি যদি আপনি মনে না রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগ ইন করতে হবে। আমরা পাসওয়ার্ডটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে আপনার থেকে, একটু অপেক্ষা করবেন আপনারা। প্রথমে আমাদেরকে একটি ইন্টারফেসে নিয়ে গেল, এরপর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পর আরেকটা ইন্টারফেসে নিয়ে গেল যেখানে লেখা ছিল অর্ডার কনফার্ম, মানে আমাদের অর্ডারটি কনফার্ম হয়েছে এটি আমরা বুঝতে পারলাম। আমরা এখন আমাদের আবার স্টারলিং অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পর আমরা দেখতে পাবো যেটা হচ্ছে আমাদের কানেক্টিং দেখাবে, এরকম অনলাইন শো করবে। তাহলেই বুঝতে পারবো আমাদের স্টারলিং কিটটি অ্যাক্টিভ হয়েছে। আপনাদের যদি আর কোনো ইনফরমেশন জানার থাকে বা আপনাদের কোনো হেল্প লাগে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা একটু ভিডিও কল দিয়ে দেখলাম আর কি যে আমাদের কিটটি কেমন চলতেছে, আমাদের কিটের স্পিডটা কেমন আছে, কোনো আটকায় কিনা, এবং একটু দূরে গিয়েও দেখলাম আমরা সেখানেও কোনো বাফারিং পাইনি এবং খুবই স্মুথলি ইন্টারনেটটা চলছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা এতক্ষণ যে ভিউটা আসলে দেখে আসলেন, এই ভিউটা হচ্ছে মায়ানমার আর কি। দ্যাটস মিন হচ্ছে জাস্ট এই পাশটা আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, জাস্ট ওই পাশে যে উঁচু পাহাড়গুলো আছে ওগুলো জাস্ট মায়ানমার, আর এই পাশে হচ্ছে আপনার যেই পাহাড়গুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশ। তো আমরা বাংলাদেশ আর মায়ানমারের বর্ডারে আছি এবং এখান থেকে লক্ষ্য করলে আসলে দেখা যায় আরও কিছু জিনিস, যেমন হচ্ছে ঠিক ওই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় মায়ানমারের একটা ঠিক এরকম একটা ক্যাম্প আছে। ওদেরও হয়তো বা বর্ডার গার্ড বা এখানে ওদেরও আর্মি আছে এখানে। তো বাংলাদেশেরও এখানে এই প্রান্তে, মানে আমরা একদম শেষ বর্ডারে আছি আর কি, একদম শেষ বর্ডারে, বাংলাদেশের একদম শেষ প্রান্তে আছি। তো এইখানে আমরা আসার উদ্দেশ্য একটাই ছিল আমাদের, হচ্ছে স্টারলিং সেট আপ করা। এবং স্টারলিংটা এমন একটা জিনিস যে আপনি যে কোনো জায়গায়, বন জঙ্গল, সাগর, পাহাড়, হ্যাঁ, পর্বত, যে কোনো জায়গায় আপনি এটা ইজিলি খুব সিম্পলি সেট আপ করে নিতে পারবেন। তো আমরা এখানে অলরেডি একটা সেট আপও করেছি, আলহামদুলিল্লাহ আমরা নেটওয়ার্কও ভালো পাচ্ছি, এখন ইউজও করছি এবং হচ্ছে আমরা এখন সব কিছু ইউজ করছি এই স্টারলিংকের মাধ্যমে। তো আপনার হচ্ছে এইখানে মানে পাহাড়ের যে দৃশ্যটা এখানে মানে এত মনোমুগ্ধকর, এটা আসলে বলার মতো না। এই যে আপনি যদি একটু এখানে দেখেন সেক্ষেত্রে হচ্ছে দেখবেন যে রোদের মাঝখানে ছায়া পড়ে আছে, জাস্ট এটা মেঘের একটা ছায়া, মানে এত সুন্দর লাগে জিনিসটা আসলে দেখতে, খুবই আসলে ফিল করি। আর এখানে প্রচুর পরিমাণে বাতাস। আর এখানে আপনার গতকালকে আমরা আসলে মানে রাতে যে আমরা ছিলাম এখানে আমরা কম্বল দিয়েছিলাম, মানে এতটা ঠান্ডা পড়েছে। মানে এই গরমের সময় যে আপনার এত ঠান্ডা পড়বে এটা আসলে মানে খুব অকল্পনীয় একটা জিনিস, মানে এটা আসলে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আসলে এত মানে এত গরমের মধ্যে কীভাবে ঠান্ডা। এখানে জাস্ট সন্ধ্যাটার পর, সন্ধ্যাও না, জাস্ট বিকেল 4টার পর থেকে 3টার পর থেকেই
রোদটা যখন সূর্যটা যখন হচ্ছে ইয়া হয়ে যায় ঠিক তখনই আর কি আপনার ইয়াটা শুরু হয়ে যায়। তো এখনো আসলে যদি দেখা যায় যে জাস্ট আমি মেঘের নিচে যে আমার এখানে আছে আবার ওদিকে কিন্তু আপনার রোদ আছে। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এবং স্টারলিংক সম্পর্কিত কোনো তথ্য থাকলে, কোনো জানার তথ্য থাকলে, আপনার কোনো কিছু পাচ্ছেন না, জানতে চাচ্ছেন, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদেরকে টেক্সট করবেন অথবা আমাদেরকে ফোন দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই এটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।